এই জাল কাফ র যিকর এর সাধারণ অর্থ হলো মনে করা বা স্মরণ করা বা ধ্যান করা। জাল কাফ র যিকর মনে করা বা স্মরণ করা বা ধ্যান করা। আসেন, এই জিকির একটা ইবাদত। এটা একটা ইবাদত। কি ধরনের ইবাদত? আমরা মুসলিম শরীফের একটা বিশুদ্ধ হাদিস শুনি, কত গুরুত্বপূর্ণ বস্তু এই জিকির। মুসলিম শরীফের বাব জিকির এই অধ্যায়ের ১ম নম্বর হাদিস। হাদিসটি হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরত আবি হুরায়রা বলছেন যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل। হযরত আবি হুরায়রা বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দা যখন আমার জিকির করে, ওয়ানা মাহু হিনা যাকারানি। আল্লাহ বলছেন ওয়ানা মাহু হিনা যাকারানি, যখন আমার বান্দা আমার জিকির করে, আমার স্মরণ করে, ওয়ানা মাহু, আমি আমার বান্দার সঙ্গেই থাকি, আমি আমার বান্দার সাথে থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলেন, হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ানা মাহু হিনা যাকারানি, যখন আমার বান্দা আমার জিকির করে, আমার স্মরণ করে, আমার কথা ধ্যান করে, আমি আমার বান্দার সঙ্গেই থাকি। আনা মাহু, আমি আমার বান্দার সঙ্গেই থাকি। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা যাকারানি ফি নাফসি, আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যখন আমার বান্দা আমার বিষয়ে হিনা যাকারানি আমার জিকির করে, ওয়াইন যাকারানি ফি নাফসি, আমার বান্দা যখন আমার বিষয়ে অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে জিকির করে, আমার বান্দা যখন আমার বিষয়ে হৃদয়ে হৃদয়ে জিকির করে, যাকারতাহু ফি নাফসি, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ওই জিকিরকৃত বান্দাকেও মনে 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 আমি ওই বান্দাকে জিকির করি। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? বান্দা যখন আমার বিষয়ে জিকির করে, ওয়াইদা যাকারানি ফি নাফসি, বান্দা যখন আমার বিষয়ে মনে 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 আল্লাহকে ডাকে, আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহকে ধ্যান করে, আল্লাহ বলেন যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই জিকিরকৃত বান্দাকে আমি আল্লাহর মনে মনে জিকির করি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াইদা যাকারানি ফি মালাইন, আমার ওই জিকিরকৃত বান্দা যে আমাকে স্মরণ করে, যদি একটা মাজলিসের মধ্যে, যদি একটা জলসার মধ্যে ওই বান্দা আমার কথা স্মরণ করে গো, তাহলে আমার নবীজি বলেন, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা আমার বিষয়ে একটা মাজলিসে জিকির করে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরকৃত বান্দাকে তার থেকে উত্তম মাজলিসের মধ্যে জিকির করে। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? যখন বান্দা আল্লাহকে একটা মাজলিসের মধ্যে জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে উত্তম মাজলিসের মধ্যে আল্লাহর ওই জিকিরকৃত বান্দার কথা স্মরণ করে। এবার আমার আল্লাহ বলেন ওই জিকিরকৃত বান্দা আমাকে স্মরণ করার জন্য যদি আমার দিকে 1 বিঘা তাক বেড়ে যায়, 1 বিঘা তাক বেড়ে যায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার দিকে 1 হাত তাক বেড়ে যায়। আমার আল্লাহ বলেন যখন ওই বান্দা আমাকে জিকির করার জন্য, আমার কথা মনে করার জন্য আমি আল্লাহর দিকে হেঁটে 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 আসে, আমি আল্লাহ ওই জিকিরকৃত বান্দার ডাকটা শোনার জন্য আমি আমার বান্দার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ নবীজি বলছেন, আল্লাহ বলেন বান্দা যখন আল্লাহকে স্মরণ করার জন্য হেঁটে হেঁটে বান্দা
আল্লাহর দিকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই জিকিরকৃত বান্দার কথা শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে দৌড়িয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির কত বড় একটা জিনিস, কত বড় একটা ইবাদত। সুতরাং এত বড় একটা জিনিস আমাদের জেনে শুনে করতে হবে, কথা ঠিক না? না আপনার আব্বা যে বাজে করে, আপনার দাদা যে বাজে করে, আপনার পীর সব যে বাজে করে, আপনার বড় হুজুর যে বাজে করে সে বাজে করলে হবে না। আমার আল্লাহর কথা মতো পড়তে হবে। আমাদের প্রথমে জানতে হবে দিক মানে কি, এটা জানতে হবে। জিক্র মানে কি, এটা জানতে হবে। মানে জেনে সে করতে হবে। মানে যদি না জানেন, যদি অর্থ না জানেন, অর্থ না জানিয়ে যদি আন্দাকুন্দি জিকির করেন, কোনোই কাজে আসবে না দাদা। আসেন পবিত্র কোরআন খুলি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন যে কয়টা জিকিরের অর্থ ব্যবহার করেছেন তার সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আসেন আমি এখানে যে কয়টা কথা বলবো একদম স্পষ্ট এবং বিশুদ্ধ দলিল সহকারে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন জিকির মানে কি, আর আল্লাহ কোন কোন অর্থে জিকির ব্যবহার করেছেন। না শুধু ডাইনে আল্লাহ বায়ে হু, ডাইনে আল্লাহ বায়ে হু এর নাম জিকির, না আল্লাহ কোন দিকে জিকির ব্যবহার করেছেন আপনাকে আমাকে বুঝে নিতে হবে। আসেন জিকির মানে কি অল্প আল্লাহর কাছ থেকে শুনি। আল্লাহকে বলি, আল্লাহ জিকির এত বড় একটা ইবাদত, তুমি বলে দাও জিকির মানে কি। আমার আল্লাহ বলেন, বান্দারে সমস্যা আছে সমাধান আছে, সমস্যা নয়। তুমি পবিত্র কোরআন খোলো, সূরাতুল হিজর খোলো, এর 9 নম্বর আয়াতটা খোলো। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকির অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরের রক্ষণাবেক্ষণকারী, আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে বহন করিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই জিকির আমি আল্লাহ অবতীর্ণ করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা। আমরা তো কি করি যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, খালি এটা করলে জিকির হয়, কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ জিকির অবতীর্ণ করেছি। আমরা তো জানি যে আল্লাহ কি অবতীর্ণ করেছেন, আল্লাহ পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, এটা আমরা জানি, কিন্তু জেনে কথা আমরা নিব না, দলিল থেকে কথা নেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরাতুল হিজর খুলুন, এর 6 নম্বর আয়াত খুলুন। ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকর ইন্নাকা লামাজনুন। আমার আল্লাহ বলেন, ওয়া ক্বালু, এবং তারা বলে, ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকর, ওগো লোকেরা, ও তো ওই ব্যক্তি যার উপরে জিকির নাজিল করা হয়েছে, ও তো ওই ব্যক্তি আল্লাহর নবীকে সম্বোধন করে বলা হয়েছে, এরা তো সেই ব্যক্তি যার উপরে জিকির অবতীর্ণ করা হয়েছে। সামনে কালাম, এখানে এই পবিত্র কোরআনে সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আর 6 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম জিকির মানে হলো আল্লাহর নাজিলকৃত জিনিস। আল্লাহ যে বস্তুটা নাজিল করেছে, আল্লাহ যে জিনিসটা এই পৃথিবী এই ধরায় অবতীর্ণ করেছেন, সেটার নাম জিকির। আমরা জানি আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন, তবু আল্লাহর কাছ থেকে শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি খোলেন পবিত্র কোরআন সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতটা খোলেন। দাদা যদি না মিলে আমাকে বলবেন। আপনি খোলেন পবিত্র কোরআন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা তো এমন একটা মাস, এটা
এটা তুই এমন একটা মাস, যে মাস রমজান মাস, এমন একটা মাস যে মাসে এই কোরআন নাজিল করা হয়েছে। তাহলে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ কি নাজিল করেছে, কোরআন নাজিল করেছে। আল্লাহ কি নাজিল করেছে, কোরআন নাজিল করেছে। এবার আসুন আপনি খুলুন পবিত্র কোরআন সূরাতুত তাহা এর 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ তাআলা বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, আমি এই কোরআন এমনি নাজিল করি নাই তোমার উপরে যাতে করে তুমি বিপদের মধ্যে পড়ে থাকবে। অর্থাৎ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আর সূরাতুত তাহার 2 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা এই ধারায় কোরআন নাজিল করেছে। আর সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ যে আমি এই জিকির অবতীর্ণ করেছি, অর্থাৎ এই জিকির অবতীর্ণ করেছি। আমরা অন্য আয়াত দ্বারা পেলাম যে আল্লাহ কোরআন নাজিল করেছে। দ্যাট মিনস কোরআন মানে হলো জিকির, কোরআন মানে হলো জিকির। জিকিরের আরেকটা নাম হলো কোরআন। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি পড়েন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, তার মানে আপনি আল্লাহর জিকির করছেন। আপনি যদি পড়েন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, তার মানে আপনি আল্লাহর জিকির করছেন। আপনি আল্লাহর জিকির করছেন। আপনি যদি কোরআন পড়েন, কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআনের মতো আপনার জীবন পরিচালনা করেন, তার মানে আপনি আল্লাহর জিকির করছেন। জিকিরের 1 নম্বর অর্থ জিকির মানে হলো আল্লাহর কোরআন। জিকির মানে কি? ভালো করে মনে রাখবেন, জিকির মানে কি? 1 নম্বর হল জিকির মানে হলো আল্লাহর কোরআন। আসেন এবার জিকিরের 2 নম্বর অর্থ, জিকির মানে কি সেটা বুঝে তারপর জিকির করতে হবে। জিকিরের 2 নম্বর অর্থ হলো উপদেশ বা নসিহা। উপদেশ বা নসিহা। আপনি খুলুন পবিত্র কোরআন সূরাতুল কফ এর 45 নম্বর আয়াত খুলুন। সূরাতুল কফ এর 45 নম্বর আয়াত খুলুন। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির, পাস তুম জিকির করতে রহো, তুমি জিকির করো। ফাযাক্কির, উপদেশ দান করো, নসিহা করো। ফাযাক্কির, উপদেশ দাও নসিহা করো। বেল কোরআন, কোরআনের দ্বারা উপদেশ দান করো। মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ তাআলা বলেন, যেসব ব্যক্তিরা, যেসব মানুষেরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সতর্কবাণীকে ভয় করে, আমি আল্লাহ দেওয়া সতর্কবাণীকে যারা ভয় করে, তাদেরকে তুমি কোরআন দিয়ে নসিহা প্রদান করো, কোরআন দিয়ে উপদেশ দান করো, কোরআন দিয়ে উপদেশ দান করো। ফাযাক্কির বিল কোরআন, ফাযাক্কির বিল কোরআন, তুমি কোরআন দিয়ে নসিহা দান করো। যাই হোক, যেহেতু আমার সময় শেষ, গতিকে জিকির রয়ে গেলে জিকিরের বড় বড় 5টা অর্থ আছে। জিকিরের অর্থ আর জিকির কীভাবে করবো সেগুলি সব রয়ে গেছে। যাই হোক, যেহেতু সভাপতি সাহেব আমাকে শেষ করার কথা বলছেন, তাই এখানেই শেষ করছি। ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।